চতুর্থ সাগরদিঘি সাহিত্য উৎসবে সাহিত্য সংস্কৃতির মিলন মেলা। সাহিত্য, সংস্কৃতি আর সৃষ্টিশীলতার অপার আবেগে রাঙিয়ে উঠল সাগরদিঘি। ৭ই ডিসেম্বর রবিবার সাগরদিঘি ব্লক কমিউনিটি হলে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল চতুর্থ সাগরদিঘি সাহিত্য উৎসব। সবুজ বার্তা সাহিত্য পত্রিকার উদ্যোগে আয়োজিত এই উৎসব এদিন পরিণত হয় এক অনন্য সাংস্কৃতিক মহোৎসবে। উদ্বোধন করেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুজাতা বাগচি ব্যানার্জি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ২ শতাধিক প্রথিতযশা কবি সাহিত্যিকের অংশগ্রহণে উৎসবস্থল এক আবেগঘন মিলন কেন্দ্র হয়ে ওঠে। দিনভর কবিতা পাঠ, নৃত্য, সঙ্গীত, মুখাভিনয়, নাটক, মাউথ অর্গান পরিবেশনা, বক্তব্যসহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে থাকে পরিবেশ। এদিন ৮ জন গুণী ব্যক্তিকে প্রদান করা হয় গুমানি দেওয়ান স্মৃতি সম্মাননা। পাশাপাশি কবি, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে দেওয়া হয় সবুজ বার্তা সম্মাননা। সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ বলেন, সাগরদিঘি ঐতিহাসিক পীঠস্থান। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। সমাজের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা যত বাড়বে, সমাজ তত উন্নত হবে। তিনি আরও জানান, গত ৪ বছর ধরে নিয়মিতভাবেই সবুজ বার্তার আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। উৎসবে উপস্থিত ছিলেন সভাপতি ও বিশিষ্ট প্রাবন্ধিক মুজিবুর রহমান, প্রধান অতিথি খাদেম আহমেদ, অধ্যাপক সপ্তর্ষি সাহা ও শ্রী সুমিত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক তামিজ উদ্দিন মল্লিক, অভিনেতা রবীন দত্ত, শচীন পাল সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সাহিত্য, সংস্কৃতি আর সম্প্রীতির বার্তায় এদিন সাগরদিঘির সাহিত্য উৎসব প্রমাণ করল সৃষ্টিশীলতার আলো কখনো নিভে যায় না। সমারোহ সাহিত্য উৎসব, সাগরদিঘি সাহিত্য উৎসব সব মিলিয়ে কি বলবেন? আজকে চতুর্থ সাগরদিঘি সাহিত্য উৎসব ২০২৫ সাগরদিঘি ব্লক কমিউনিটি হলে সকাল ১০টা ২৫ নাগাদ শুরু হয়েছিল, শেষ হয়েছে ৫টা ১০-১৫ নাগাদ। দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠান চলেছে। একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে ধর্ম নিয়ে, সেখানে সাহিত্য পত্রিকা একটা অনুষ্ঠান চলছে, কি ধরনের কিভাবে দেখছেন বিষয়টা? রাজ্যে যে একটা সাম্প্রদায়িক অসম্প্রীতির যে একটা বাতাবরণ তৈরি হয়েছে, তার মাঝখানে আজকে সাগরদিঘির বুকে রহমতুল্লাহর উদ্যোগে যে একটা সাহিত্য উৎসব পালিত হচ্ছে, এটা কিন্তু একটা বার্তা বহন করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, এবং সমাজকে গড়ে তোলার জন্য, দেশের উন্নয়নের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সাহিত্য এবং সংস্কৃতির যদি মেলবন্ধন থাকে, তাহলে অবশ্যই আমরা আগামী দিনে সর্বশ্রেষ্ঠ একটা সমাজ এবং একটা দেশ গড়ে তুলতে পারবো। সেই একটা অনুপ্রেরণা আমরা এখান থেকে পেয়ে থাকি। অনুষ্ঠান দারুণভাবে সফল হয়েছে এবং সফল অনুষ্ঠান আয়োজনে পুরোধা ব্যক্তিত্ব হিসাবে রহমতুল্লাহকে সকলে আশীর্বাদ করেছে, অভিনন্দিত করেছে এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা সকলে আশা করছি আগামী দিনে এই সাগরদিঘি সাহিত্য উৎসব আরও বড় আকারে অনুষ্ঠিত হবে এবং সবাই মিলে আমরা এই সফল আয়োজন করতে পারব।